আসসালামু আলাইকুম। আজ শনিবার ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম: নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থদাতা ১৫ ব্যবসায়ী নজরদারিতে, চট্টগ্রামে ঝটিকা মিছিল। এই খবরে বলা হচ্ছে, এক এলাকার কর্মীদের আনা হচ্ছে অন্য এলাকায়, বিভিন্ন ইস্যুতে অস্থিরতা তৈরির পরিকল্পনা, ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠিত হচ্ছে ক্যাডাররা, বিএনপি জামায়াত এনসিপির বিরোধের সুযোগ নিচ্ছে, নিষিদ্ধ সংগঠনের সবাইকে চিহ্নিত করছে পুলিশ। যৌথ সংবাদ সম্মেলনে দুই পররাষ্ট্রমন্ত্রী, সামরিক শিল্প বিকাশে পদক্ষেপ নেবে তুরস্ক বাংলাদেশ। এই খবরে বলা হচ্ছে, দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন কৌশলগত পর্যায়ে উন্নীত করা হবে। ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি উদ্যোগ বারবার ব্যাহত হচ্ছে, মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের ব্যাপারে ইতিবাচক আলোচনা। বাংলাদেশেও রাজনৈতিক হত্যায় ভারতের সম্পৃক্ততা। এই খবরে বলা হচ্ছে, হাদি হত্যা নিয়ে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য। এর আগে কানাডায় শিখ নেতা খুনে অভিযুক্ত দিল্লি, ভারতের বৈদেশিক নীতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও বড় দলগুলো নীরব। পশ্চিমবঙ্গের বিধানসভায় খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গৃহীত শোক প্রস্তাবের অনুলিপি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছাতে কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা। বিএসএফের হামলায় মে মাসে ৬ বাংলাদেশি নিহত, আহত ২০, মানবাধিকার প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশ ভারত সীমান্তে গত মে মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হামলায় ৬ বাংলাদেশি নিহত এবং ১০ জন আহত হয়েছেন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বাড়লেও মনিটরিংয়ের সক্ষমতা বাড়েনি। এই খবরে বলা হচ্ছে, বেশিরভাগ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনা সরকারি নীতিমালা অনুযায়ী হচ্ছে না এবং ভবনও নীতিমালা অনুযায়ী তৈরি কিংবা পরিচালনা হচ্ছে না। তাপপ্রবাহ কমল, বৃষ্টি হতে পারে সপ্তাহ জুড়ে। ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি। তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিতে চায় বাংলাদেশ, প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর। ধীরগতি কাটছে না রপ্তানি খাতে, ১১ মাসের মধ্যে ৯ মাসেই রপ্তানি আয় কমেছে। পুশিন ইস্যুতে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা। এই খবরে বলা হচ্ছে, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট সীমান্তে দিনভর উত্তেজনা। বিএসএফের ১০টি পুশিন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি। নয়াদিগন্তের প্রধান শিরোনাম: প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী তুরস্ক। এই খবরে বলা হচ্ছে, খলিলুর রহমান ও হাকান ফিদান যৌথ সংবাদ সম্মেলন। সংস্কৃতি বিষয়ে দুই দেশের MOU স্বাক্ষর। আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। বিদ্রোহী বাহিনীর অগ্রাভিযান ব্যাহত, বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা। রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে সেনাবাহিনীর পাল্টা অভিযান। এই খবরে বলা হচ্ছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হামলার বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী পাল্টা বিমান হামলা শুরু করেছে। রুশ সেনাবাহিনীতে নেয়া ৩০ বাংলাদেশি উদ্ধারে নেই অগ্রগতি। জনশক্তি ব্যুরো মন্ত্রণালয়ের নির্দেশে বিএমইটি ছাড়পত্র স্থগিত। বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদী তৎপরতায় জনমনে অসন্তোষ। এই খবরে বলা হচ্ছে, দেশের বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোসর ও সুবিধাভোগীরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত এবং ষড়যন্ত্রকারীদের তৎপরতাও দৃশ্যমান হচ্ছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: জামায়াত এনসিপি ঠেকাতে মাঠে ফেরার ছক আওয়ামী লীগের। এই খবরে বলা হচ্ছে, উপস্থিতি জানান দিতে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল। দুই দলের মনোমালিন্যে মাঠের শূন্যতা কাজে লাগাতে চাইছে দলটি। কয়েকজন প্রভাবশালী নেত্রী ও কর্মী সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। ফের আলোচনায় সাংবাদিক পেটানো সেই আলী আকবর, এবার বৈষম্যের অভিযোগ। এই খবরে বলা হচ্ছে, পদোন্নতি না পাওয়ায় ২ জুলাই থেকে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন। কোনো অফিসার বৈষম্যের শিকার হলে তা বলার অধিকার রয়েছে, কিন্তু সেটা বাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এবং নির্ধারিত ফোরামে বলা উচিত। এভাবে চিঠি দিয়ে জানানোটা ঠিক হয়নি, এতে পুলিশের মতো শৃঙ্খলিত বাহিনীতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলেছেন মোহাম্মদ নুরুল হুদা, সাবেক আইজিপি। বাজেট অধিবেশনেই সব সংসদীয় কমিটি গঠন। এ খবরে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ খসড়া দাঁড় করানোর জন্য ঈদের ছুটির মধ্যেও কাজ করেছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেন হান্নান মাসুদ। তথ্য ফাঁসের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা। এই খবরে বলা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ হাতিয়া আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবির অভিযোগ তুলে তথ্য প্রকাশের জেরে এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বদলেনি ঘাটের চিত্র, রয়েই গেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট। এই খবরে বলা হচ্ছে, গত মার্চে দৌলতদিয়া ঘাটেই বাস নদীতে পড়ে প্রাণহানি হয়েছিল ২৬ জনের। সর্বশেষ ঘটনায় ফেরিতে বাস ওঠানোর আগেই নামিয়ে দেওয়া হয় যাত্রী। তবে প্রাণহানি না হলেও ঘাটের নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন।
সবচেয়ে বড় অব্যবস্থাপনা দেখা গেছে অ্যাপ্রোচ সড়কে। সংযোগ সড়ক ব্যবহার করে একসঙ্গে ফেরিতে ওঠানামা করে যাত্রীবাহী ও ভারী যানবাহন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, যুদ্ধের বড় ধাক্কা শ্রমবাজারে। এই খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে মার্চ থেকে মে 3 মাসে কর্মী যাওয়া কমেছে 41%। শ্রমিক পাঠানোয় কাঠামোগত উদ্যোগ ও নীতিগত প্রস্তুতির ঘাটতি, বলেছেন আসিফ মুনির। দক্ষ শ্রমিক গড়ে তুলতে বাধ্যতামূলক কারিগরি শিক্ষা প্রয়োজন, বলেছেন শরীফুল ইসলাম। এফটিএ ইউয়ান বাণিজ্য ও ডিজিটাল অর্থনীতিতে বড় সমঝোতার ইঙ্গিত, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর। এ খবরে বলা হচ্ছে, 23 খাতের বৃহৎ সহযোগিতা পরিকল্পনা চূড়ান্তের পথে। তিস্তা মহাপরিকল্পনা ও পানি ব্যবস্থাপনা নিয়ে আলাদা আলোচনার ইঙ্গিত। উচ্চ বিনিয়োগ সম্ভাবনা না ঝুঁকি, জিডিপির 28 থেকে 34.5% বিনিয়োগ লক্ষ্য। এই খবরে বলা হচ্ছে, 5 বছর ধরে বিনিয়োগ 30 থেকে 32% এর বৃত্তে স্থবির। উচ্চ সুদ হার ও ব্যাংকিং দুর্বলতা বড় বাধা। জ্বালানি ও অবকাঠামো সংকটে খরচ বাড়ছে। সংস্কার ছাড়া লক্ষ্য অর্জন কঠিন, বলছেন অর্থনীতিবিদরা। আরও 60 জনকে পুশিনের অপচেষ্টা, শূন্যরেখায় 28। অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা, বলেছে ভারতের মুখপাত্র জয়সওয়াল। কাল বসছে বাজেট অধিবেশন, সংসদে উত্তাপ ছড়াতে পারে সংবিধান সংশোধন ইস্যু। এই খবরে বলা হচ্ছে, আগের অধিবেশনে সরকারি দলের নাম ঘোষণার পাশাপাশি বিরোধী দলের 5 জনের নাম চাওয়া হয়, কিন্তু এখনও সাড়া মেলেনি বিরোধী দল থেকে। সমকালের প্রধান শিরোনাম, বিদ্যুৎ খাতে অলস সক্ষমতার বিপুল ভার মানুষের উপর, লাফিয়ে বাড়ছে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ। হার্টের রিংয়ের দাম কমানোর নির্দেশনা বাস্তবায়ন হয়নি। এই খবরে বলা হচ্ছে, আগের দামে রিং কিনতে হচ্ছে রোগীদের। ফেব্রুয়ারিতে দাম কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। 28 ধরনের হার্টের রিংয়ে সর্বোচ্চ কমানো হয়েছে 19%। প্রজ্ঞাপন দিয়ে দায় শেষ ঔষধ প্রশাসনের। মে মাসে মবে নিহত 31, রাজনৈতিক সংঘাতে 5, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, নির্যাতনে প্রাণ গেছে 56 শিশুর, 83 নারী ও শিশু ধর্ষণের শিকার। সাংবাদিক নির্যাতনের ঘটনা 39, সংখ্যালঘুদের ওপর হামলা 3। খুলনায় 181 সন্ত্রাসীর তালিকা, গডফাদারদের নাম নেই। এই খবরে বলা হচ্ছে, 3 দিনের অভিযানে গ্রেপ্তার 129, তালিকাভুক্ত মাত্র 2 জন। আরও 59 জনকে পুশিনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান। এই খবরে বলা হচ্ছে, নওগাঁয় 17, লালমনিরহাটে 32 ও পঞ্চগড়ে 10 জন। চাঁপাইনবাবগঞ্জে শূন্যরেখায় 2 দিন ধরে আটকে 28 জন। সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও জনবল বৃদ্ধি। যুগান্তরের প্রধান শিরোনাম, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের খেসারত দিচ্ছে জনগণ, 2033 সাল পর্যন্ত টানতে হবে ঘানি। এই খবরে বলা হচ্ছে, প্রয়োজন ছাড়াই বিগত আওয়ামী লীগ সরকার বেসরকারি খাতে 300 মেগাওয়াট তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বসানোর চুক্তি করে। নাগরিকের গোপন তথ্য ঠিকাদারের হাতে, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপে কারসাজি। এই খবরে বলা হচ্ছে, ভোট কেন্দ্রের তথ্য জানানোর নামে ঠিকাদারকে বিশেষ আইডি ও এপিআই দেওয়া হয়। এপিআই এর মাধ্যমে বিপুল সংখ্যক নাগরিকের 28 ধরনের সংবেদনশীল তথ্য নেওয়ার শঙ্কা। ভোটের আগ মুহূর্তে বিষয়টি ফাঁস হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অ্যাক্সেস কমিয়ে দেওয়া হয় ভিন্ন আইডি। ভঙ্গুর অর্থনীতিতে বড় বাজেট, ঘাটতি আর ঋণ নির্ভরতাই চ্যালেঞ্জ। এই খবরে বলা হচ্ছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোয় জোর। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর সফরেই বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনা স্বাক্ষর চায় চীন। এই খবরে বলা হচ্ছে, যে কোনো পক্ষ চাইলে 6 মাসের নোটিশ দিয়ে বাতিল করতে পারবে। 23টি সহযোগিতা ক্ষেত্র 3 কাঠামোয় বিন্যস্ত। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।